কিভাবে একদিন কাজ করে ১৫ দিন বসে থাকা যায়, ১৫ দিন আরাম আয়েশে একদম রিল্যাক্সে কাটানো যায় সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আমি আশা রাখতেছি যদি ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। এমনকি আপনাদের সাংসারিক জীবনে একটু হলেও কাজে আসবে। বিশেষ করে যারা নতুন গৃহিণী হচ্ছেন কিংবা হবেন তাদের কাছে তো বিশেষ হেল্পফুল হবে এই ভিডিওটা। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ কেউ স্কিপ করবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে আর যদি প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আইডিটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমাকে মোটিভেট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। যাই হোক চলেন এবার শেয়ার করি যে কিভাবে একদিন কাজ করে আমি ১৫ দিন রিল্যাক্সে থাকি। তো এই তো দেখেন ওই যে মাছ মাংস নিয়ে আসছে, একটু কষ্ট হলেও আমি চেষ্টা করব আজকের মধ্যেই সবগুলো মাছ মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখার জন্য। অনেকেই আছে দেখি কি করে একদিনের জন্য ভাগ করে যে আজকে এই মাছগুলো রানবো, কালকে ওই মাছগুলো রানবো, ওইভাবে ভাগ করে করে রেখে দেয়, কাটাকুটি করে রাখে না। এতে করে দেখা যায় প্রত্যেক দিনেই মাছ কাটতে হয়, ধুইতে হয়, তারপর রান্না করতে হয়। আর আপনি যদি একদিন একটু কষ্ট করে প্রত্যেকটা মাছ মানে সবগুলো মাছ মাংস একটু কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেন তাহলে দেখবেন অনায়াসে ১৫ দিন কিংবা ১ মাস আপনার মাছ কাটতে হবে না। ওই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছেন ওইগুলো দিয়েই কিন্তু আপনি জাস্ট খালি রান্নার আগে নামিয়ে আইসটা ছুটে গেলে তারপর রান্না করতে পারবেন। এতে করে দেখা যাবে কি প্রত্যেকদিন আপনার মাছ মাংস কাটতে হবে না, ধুইতে হবে না, পরিষ্কার করতে হবে না। শুধু রান্নার আগে ফ্রিজ থেকে নামিয়ে আইসগুলো ছুটে গেলে একটু ধুয়ে তারপর রান্না করতে পারবেন। আমি এরকমই করি, একটু কষ্ট হলেও একদিনে কিংবা দিনের ভিতরে চেষ্টা করি মাছ মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে একদম ব্যাগে ব্যাগে রাখার জন্য যে আজকে ওই পিস রান্না করব, কালকে ওই পিস রান্না করব, ওইভাবে আলাদা আলাদা করে আমি প্যাকেট করে রাখি। এতে করে আমার প্রত্যেকদিন এই ঝামেলাগুলো পোহাইতে হয় না, কাটতে হয় না, ধুইতে হয় না। শুধু রান্নার আগে নামিয়ে আইসগুলো ছুটলে পরে ধুয়ে পরিষ্কার করে রান্না করি। আপনারা চাইলে আপনাদের সাংসারিক জীবনে এই টিপস গুলো ফলো করতে পারেন। এগুলো ফলো করলে দেখবেন আপনার প্রত্যেকদিন কষ্ট করতে হবে না। একদিন একটু কষ্ট করে ১৫ দিন কিংবা ১ মাস একদম রিল্যাক্সে থাকতে পারবেন। যাই হোক এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাছ মাংসগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার এগুলো ফ্রিজে রেখে ঝটপট দুপুরে রান্নাটাও বসিয়ে দেব। এই তো দেখেন কতগুলো মাছ হইছে। তো যাই হোক অফ ক্যামেরাতে আমি দুপুরে রান্না বান্না বসিয়ে দিছিলাম। এবার চলেন একটু শেয়ার করি। এখানে আগে আমি একটু মাংস রান্না করে নিছি। কারণ আমার ছোট মেয়ে হচ্ছে বিরিয়ানি খাবে না আর আমার বড় মেয়ে বলতেছে বিরিয়ানি খাবে। সেজন্য যেহেতু ও বিরিয়ানি খাবে না আগে একটু মাংস রান্না করে ওর জন্য রেখে দিলাম আর বাকিটা আমি হচ্ছে বিরিয়ানি করে নিব আরকি। বিরিয়ানি কিংবা মাংস ২ টার ক্ষেত্রে আমার কাছে আলু দিলে ভীষণ ভালো লাগে। অনেকে হয়তো আলু দেয় না, আবার অনেকে দেয়ও। তবে আমার কাছে আলু দিলে ভালো লাগে। সেজন্য কয়টা আলু বোখরা দিয়ে দিলাম। তার সাথে হচ্ছে এই তো কয়টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এদিকে হচ্ছে ওর বাবু ফুচকার ডাল নিয়ে আসছিল, তেঁতুল নিয়ে আসছিল, চিনি, তার সাথে একটা ঘি আর হচ্ছে এই তো বিরিয়ানি মসলা নিয়ে আসছিল। তো বিরিয়ানি মসলাটা দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর দমে রাখবো। তো হয়ে গেলে সবাই মিলে খেয়ে নিব। তো নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আর তার সাথে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম। পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু সময় আমি দমে রেখে তারপর বিরিয়ানিটা নামিয়ে বিরিয়ানি রান্নাটা কেমন হইতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কমেন্টস করে জানালে আমার ভালো লাগবে। আপনাদের কমেন্টস পড়তে এমনকি রিপ্লাই দিতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এই তো বিরিয়ানি রান্না কমপ্লিট। এবার ওদেরকে দিয়ে দিচ্ছি। ওদের খাওয়া-দাওয়া হয়ে গেলে তারপর থালা-বাসন ক্লিন করব, টেবিল ক্লিন করব, রান্নাঘর ক্লিন করব, স্নান করব। তারপর হচ্ছে আমার খাওয়া-দাওয়া। আসলে যেদিন মাছ-মাংস নিয়ে আসে সেদিন খুব চাপ হয়ে যায়। কারণ আমি যেহেতু সব মাছ-মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে একদম ভাগ করে রাখার চেষ্টা করি, সেজন্য একটু লেটই হয়ে যায়। যেদিন মাছ-মাংস নিয়ে আসে সেদিন আসলে রান্নাঘর থেকে বের হওয়া যায় না। রান্নাঘরেই সারাটা দিন চলে যায়। এখন ফাইনালি 4:30 বাজে। আমার সব কাজ কমপ্লিট। এই তো এদিকে একটু গরম পানি বসিয়ে দিছি স্নান করব। যেহেতু 4:30 বেজে গেছে। বুঝে নেই এখন যদি ঠান্ডা পানি দিয়ে স্নান করি তাহলে ঠান্ডা লেগে যাবে। সেজন্য একটু পানি গরম করে স্নানটা করে আসলাম। তো এখন হচ্ছে কাপড়গুলো বেলকনিতে লাইড়া দিব। লাইড়া দিয়ে এই তো সিঁদুর-টিঁদুর পরে তারপর হচ্ছে আমি দুপুরে খাইতে বসবো। এখন বাজে কিন্তু প্রায় ৫টা। এখন হচ্ছে আমি দুপুরে খাওয়া খাবো। তো এটা কোনো ব্যাপার না। এই যে একদিন আমি কষ্ট করলাম এতে করে কিন্তু ১৫-২০ দিন আমি অনায়াসে রিল্যাক্সে কাটিয়ে দিতে পারবো। কারণ হচ্ছে প্রত্যেকদিন আমাকে মাছ-মাংস কাটতে হবে না, ধুইতে হবে না, পরিষ্কার করতে হবে না। কারণ রান্নার আগে ফ্রিজ থেকে নামাবো, আইসটা ছুটবে, একটু ধুয়ে রান্না করে নিব। আর এভাবেই কাজ করে এই টিপস গুলো ফলো করে আমি আমার সংসার জীবনে খুব হ্যাপি আছি। টাইম টু টাইম সবকিছু ম্যানেজ করতে পারি একা হাতেই। তো যাই হোক এই তো এখন খেতে বসে পড়লাম। আর খিদার সময় দেখবেন আপনি যাই খান না কেন একদম অমৃত মনে হবে। বিরিয়ানিটা খাইতেছি আমার কাছে এত পরিমাণে ভালো লাগতেছে আরকি কি বলবো বলার মতো না। যদিও ওরা সবাই বলছে যে ভালো হইছে তবে আমার কাছে আরো ভীষণ পরিমাণে ভালো লাগতেছে। কারণ ওই যে পেটে তো প্রচন্ড পরিমাণে ক্ষুধা। যাই হোক বন্ধুরা আমি আবারও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন। তবে কেউ যদি ভিডিওর এই পর্যন্ত থেকে থাকেন একটা লাইক
দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কারণ আপনার একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ারের কাজ করে। আর এই যে দেখেন আমার হাসব্যান্ড এদিকে আমাকে চকলেট দিতেছে। সেদিন ছিল চকলেট ডে, যেহেতু ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। চকলেট সবাই মিলে খেয়ে নিলাম। খেয়ে হচ্ছে কয়টা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে নিলাম। ভাঁজ করে এবার হচ্ছে আমি ওয়ারড্রোবে রেখে দিব। আর দেখতে, দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। জানি না আজকের অল ওভার ভিডিওটা কেমন লাগলো। চলেন আজকের মতো এখান থেকে বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন ভিডিওর সাথে। তো আবারও বলতেছি প্লিজ আমার ভিডিওটা একটু বেশি, বেশি করে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে